আরএস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকে আমি মডেল অ্যাক্টিভিটি টাস্ক সলভ করব 2021 সালের। তো যে ক্লাস ও যে সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্ক আজকের ভিডিওতে আমি সলভ করছি সেটি হলো দ্বিতীয় শ্রেণী অর্থাৎ ক্লাস 2 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক সলভ করব। আমি একটি ভিডিওতেই তোমাদের যতগুলো মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের সমাধান করে দেবো। সুতরাং তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমাদের ক্লাস 2 এর যতগুলো মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নপত্র আছে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা খুব সহজেই সমাধান করতে পারবে। তো এই যে মডেল অ্যাক্টিভিটি টাস্কের আজকের ভিডিওতে প্রশ্নপত্র সলভ করব, এটি সাধারণত তোমাদের 2021 সালের জুলাই মাসে যে নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নপত্র দেওয়া হয়েছে সেই প্রশ্নপত্রের সমাধান। তো কথা না বাড়িয়ে শুরু করবো আজকের মূল ভিডিও। তার আগে সকলের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যারা এখনও পর্যন্ত আমার আরএস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। তো আমরা প্রথমেই চলে আসবো যে মডেল অ্যাক্টিভিটি টাস্কের যে প্রশ্নপত্রে, সেটি হলো এবিলিটি টু কমিউনিকেট। তো এবিলিটি টু কমিউনিকেটের দেখো প্রথমেই এক দাগে রয়েছে শব্দের মধ্যে থাকা যুক্ত ব্যঞ্জনগুলিকে গোল চিহ্ন দিয়ে দাগ দাও। তো এখানে একের এক দাগে রয়েছে শতরঞ্চি। দেখো এখানে যুক্ত ব্যঞ্জন হচ্ছে ইয় চয়, এটাকে তোমাদের এভাবে গোল করে দাগ দিতে হবে। তো আমি এখানে দাগটা দিইনি, আমি এখানে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তোমরা নিজেরাই দাগটা দিয়ে নিতে পারবে। দেখো ইয় চয়টা হচ্ছে যুক্ত ব্যঞ্জন। কিভাবে যুক্ত ব্যঞ্জনটা তৈরি হচ্ছে? ইয় যুক্ত চ, এটা এই দুটো শব্দ যুক্ত হয়ে ইয় চয় তৈরি হচ্ছে। তো ইয় চয়তে তোমরা এখানে গোল করে দাগ দেবে। তারপরে একের দুই আছে অপরাহ্ন। এভাবে দাগ দিতে গেলে তোমাদের যেহেতু দেখতে একটু খারাপ লাগতে পারে সেহেতু তোমরা পাশে সেই যুক্ত ব্যঞ্জনটা লিখে তাতেও গোল করতে পারো, সেটা কোনো অসুবিধা নেই। আর এই পাশেরটুকু আমি তোমাদের বোঝানোর জন্য লিখেছি, এটা তোমরা লিখতেও পারো নাও লিখতে পারো, লিখলেও কোনো অসুবিধা হবে না। তারপরে আছে অপরাহ্ন। অপরাহ্নে যুক্ত ব্যঞ্জন হচ্ছে হয় নয়। এই দেখো হ যুক্ত ন, এই যে হয় নয় হ যুক্ত ন, তো তোমরা এই হয় নয়তে এভাবে গোল করবে। তারপরে আছে কি একের তিনে আছে জলতরঙ্গ। জলতরঙ্গতে উময় গয় আছে, দেখো উময় গয় উমযুক্ত গ, এটা হচ্ছে যুক্ত ব্যঞ্জন, উময় গয়টা হচ্ছে যুক্ত ব্যঞ্জন। তো তোমরা উময় গয়টা পাশে লিখে সেখানেও গোল করতে পারো বা এখানেও গোল করতে পারো। তারপরে একের চারে আছে আত্মহারা। আত্মহারা, এই যে তয়ময় যে শব্দটা সেটা হচ্ছে কি যুক্ত ব্যঞ্জন। দেখো এখানে ত যুক্ত মতে হচ্ছে তয়ময়, এটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য লিখেছি, এটা তোমরা লিখেও নিতে পারো, লিখলে কোনো অসুবিধা হবে না। এরপরে চলে আসছি দুই দাগে দেওয়া আছে নিচে দেওয়া শব্দ ভাণ্ডার থেকে যুক্ত ব্যঞ্জনযুক্ত শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। তো এখান থেকে আমাদের যুক্ত ব্যঞ্জনযুক্ত শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তো দুয়ের এক দাগে আছে, দেখো কি দুয়ের এক দাগে আছে রাতের আকাশে ড্যাশ তারা। আমরা বইতে পড়েছি কি রাতের আকাশে অসংখ্য তারা, এখানে অসংখ্য লিখবে, অনিশ্বর ক্ষয়জফলা। এই ক্ষয় জফলাটা দেখো একটা যুক্ত ব্যঞ্জন, খ যুক্ত জ। তারপরে দুইয়ের দুই পাড়ার ছেলেরা ড্যাশ সাফ করছে, পাড়ার ছেলেরা জঙ্গল সাফ করছে, জঙ্গল জ উময় গয় ল, তাহলে উময় গয়টা হচ্ছে যুক্ত ব্যঞ্জন, তাই এখানে লিখবে জঙ্গল। তারপরে দুইয়ের তিন শ্রাবণ মাসে খুব বৃষ্টি হয়। তো এই যে শ্রাবণ মাসে এই শূন্যস্থানে কি লিখবে? শ্রাবণ। এই শ্রাবণটা তালিবর শৈরফলা আকার, এটা কিন্তু যুক্ত, তো এই যুক্ত ব্যঞ্জন, তাহলে কি লিখবে এখানে? দুইয়ের তিনে শ্রাবণ মাসে খুব বৃষ্টি হয়। তারপরে দুইয়ের চার আমি ড্যাশ নিয়ে পড়তে যাই, আমি বিজ্ঞান নিয়ে, এটা আসলে হয়তো বা বিজ্ঞান বই হওয়া দরকার ছিল, কিন্তু এখানে যেহেতু লেখা নেই তোমরা শুধুমাত্র বিজ্ঞানই লিখবে, এটা খুব সম্ভবত বিজ্ঞান বই নিয়ে পড়তে যাই, এইরকম লেখার সময় টাইপিং মিস্টেক হয়ে থাকবে। তারপরে দেখো তিন দাগে আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। তো এখানে কিছু ইংরেজি প্রশ্ন তোমাদেরকে করা হচ্ছে। এক দাগের আছে হাউ মেনি সিজনস আর দেয়ার ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবাংলায় কয়টি ঋতু আছে। তো এটার উত্তর তোমরা এভাবে লিখতে পারো, আমি পাশে লিখে দিয়েছি, দেয়ার আর 6 সিজন ইন ওয়েস্ট বেঙ্গল, দেয়ার আর 6 সিজন ইস ইন ওয়েস্ট বেঙ্গল। তারপরে আছে তিনের দুই দাগ হাউ মেনি কালার্স আর ইন এ রেইনবো, অর্থাৎ রামধনুতে কতগুলি কালার থাকে। তো এখানে লেখো দেয়ার আর 7 কালার্স, দেয়ার আর 7
কালার্স ইন রেইনবো, দেয়ার আর 7 কালার্স ইন রেইনবো, অর্থাৎ রামধনুতে 7টি রং থাকে। তারপরে 3 দাগে আছে হোয়াট ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার, অর্থাৎ বছরের প্রথম মাসটার নাম কি। তো আমরা সকলেই জানি যদি ইংরেজি মাস ধরা হয় তাহলে জানুয়ারি, আর যদি বাংলা মাস ধরা হয় তাহলে বৈশাখ। তাহলে আমাদের যেহেতু ইংরেজিতে প্রশ্ন করা হচ্ছে তো সেক্ষেত্রে তোমরা লিখবে জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ এ ইয়ার, জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ এ ইয়ার। তারপরে 4 দাগ হাউ মেনি ডেজ আর ইন এ উইক, অর্থাৎ একটি সপ্তাহে কতগুলি দিন। তো লেখো দেয়ার আর 7 ডেজ ইন উইক, দেয়ার আর 7 ডেজ ইন এ উইক, এটা এ লেখো, ইন এ উইক। তারপরে 4 দাগে আছে দেখো মাঝের সংখ্যা লিখি, মাঝের সংখ্যা লিখি। তো 4-এর 1 দাগে এখানে কি আছে, 4-এর 1 দাগে আছে কথায় লেখো, কথায় লেখোতে আছে 7 10 9, 7 10 9 আমরা জানি 79, 79টাকে আমাদের কথায় লিখতে হবে। তো এখানে লেখো উনো দীর্ঘ ন, উনো, তারপর একটা হাইফেন দিয়ে লেখো 80। তো এটাকে তোমরা একসাথেও লিখতে পারো 79, তাহলে ভুল হবে না, আর এইভাবে লিখলেও ভুল হবে না। তো এইভাবে তোমরা লিখে নাও 79। তারপরে 4-এর 2, 4-এর 2 আছে সংখ্যায় লেখো, সংখ্যায় লেখো কি বলেছে আমাদের 93 লিখতে বলেছে সংখ্যায়, তাহলে 9 10 3 এটাকে সংখ্যায় লিখে দাও। তারপরে 4-এর 3 দাগে আছে 40-এর আগের সংখ্যাটি লেখো। তো এই 40-এর আগের সংখ্যাটি হবে 39, 3 10 9 39, লেখো 3 10 9 39। এবারে আমরা ক্লাস 2 এর মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নপত্রের যে প্রশ্নপত্রটিতে চলে আসবো সেটি হলো এবিলিটি টু কোরিলেট। তো এবিলিটি টু কোরিলেট এটাতে কি প্রশ্ন রয়েছে দেখো, এটাতে রয়েছে 1 দাগে রয়েছে বাম দিকের সঙ্গে ডান দিকের বিপরীতার্থক শব্দগুলিকে দাগ দিয়ে মেলাও। এখানে বাম দিকের সাথে ডান দিকে আমাদের দাগ দিয়ে মেলাতে হবে। তো দুর্বল, তাও কি বিপরীতার্থক শব্দ, অর্থাৎ বিপরীত শব্দগুলোকে আমাদের দাগ দিয়ে মেলাতে হবে। তো এই দুর্বল, দুর্বলের বিপরীত কি শক্তিশালী, তো দুর্বলের সাথে এখানে শক্তিশালী এটাকে দাগ দাও। তারপর আছে তীক্ষ্ণ, তীক্ষ্ণ অর্থাৎ ধারালো, তো এই তীক্ষ্ণ এর বিপরীত কি ভোঁতা, তো এই তীক্ষ্ণ থেকে ভোঁতাতে এখানে একটা দাগ দেবে। তারপরে আছে পছন্দ, পছন্দ এর বিপরীত কি অপছন্দ, তো পছন্দ থেকে এখানে দাগ দেবে অপছন্দ। তারপর আছে স্বাধীন, স্বাধীনের বিপরীত কি পরাধীন, তো স্বাধীন থেকে এখানে পরাধীনে দাগ দেবে। তারপরে চলে আসো 2 দাগে, 2 দাগ আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য নেম অফ কালার্স, অর্থাৎ বর্ণের যে নাম সেগুলি দিয়ে তোমাদেরকে এই ঘরটি এই শূন্যস্থানগুলি পূরণ করতে হবে। এগুলো তো কিন্তু সমস্ত কিছুই, সমস্ত প্রশ্নের উত্তরই তোমাদের বইতে দেওয়া আছে, তোমরা যদি বইটা খুঁটিয়ে পড়ো সমস্ত প্রশ্নের উত্তরই পেয়ে যাবে। তো এখানে আছে ইন আওয়ার স্কুল গার্ডেন দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স, অর্থাৎ আমাদের স্কুলের বাগানে অনেক ফুল আছে। দেয়ার আর লর্ডস অফ, মানে কি সেখানে আছে অনেক রেড রোজেস, অর্থাৎ লাল গোলাপ। তো এখানে প্রথম শূন্যস্থান হবে রেড, RED, রেড, RED, রেড, রেড রোজেস অ্যান্ড ইয়েলো সানফ্লাওয়ার, অ্যান্ড মানে কি এবং ইয়েলো সানফ্লাওয়ার্স, মানে ইয়েলো, ইয়েলো মানে কি হলুদ, হলুদ সূর্যমুখী ফুল, ইয়েলো মানে হচ্ছে হলুদ, ইয়েলো মানে কি হলুদ। তো সেকেন্ড যে তোমাদের শূন্যস্থান রয়েছে সেখানে লিখবে কি YELLOW, YELLOW, ইয়েলো। তারপরে উই অলসো হ্যাভ দ্য হোয়াইট লিলি, মানে কি সেখানে আরও আছে কি হোয়াইট, পরের শূন্যস্থানে লিখবে WHIT, হোয়াইট লিলি অর্থাৎ সাদা লিলি ফুল, অ্যান্ড দ্য পিঙ্ক লোটাস, অর্থাৎ কি পিঙ্ক লোটাস শব্দের অর্থ হচ্ছে গোলাপি পদ্ম, গোলাপি রঙের পদ্ম। তো এখানে যে শূন্যস্থানটা আছে সেখানে লিখবে PINK, পিঙ্ক লোটাস। তারপরে তারপরে আছে ড্যাশ, এই ড্যাশে লিখবে কি গ্রিন, দ্য গ্রিন গ্রাস ইজ অলসো ভেরি নাইস। তো এখানে কি হবে, এই শূন্যস্থান হবে GRWN, গ্রিন। তারপরে আছে 3 দাগ আছে ফিল ইন দ্য টেবিল বিলো, অর্থাৎ নিচে দেওয়া যে টেবিলটি রয়েছে সেটিকে আমাদের পূরণ করতে হবে। তো এখানে বলা হচ্ছে নাম্বার অফ ডেজ, দেখো কত দিনে হচ্ছে, কত দিনে হচ্ছে সেটা দেওয়া, 28 দিনে, 29 দিনে, মানে কি 28 ডেজ, 29 ডেজ, 30 ডেজ, 31 ডেজ, অর্থাৎ 28 দিনে, 29 দিনে, 30 দিনে, 31 দিনে। তো এই দিনগুলো কেন দেওয়া হচ্ছে, বলছে নেম অফ দ্য মান্থ, মানে কি কোন মাসে কত দিনে হয়, কোন মাস কত দিনে হয় সেটা আমাদের লিখতে হবে। মানে 28 ডেজ অর্থাৎ 28 দিন, সাধারণত আমরা জানি 28 এবং 29 দিন শুধুমাত্র ফেব্রুয়ারি মাসেই হয়। তো 28 মানে 28 ডেজ যেটা আছে সেটা লিখবে ফেব্রুয়ারি, FEBUARY, ফেব্রুয়ারি, FEBUARY, ফেব্রুয়ারি। তারপরে 29 ডেজ এটাতেও লিখবে কি FEBUARY, ফেব্রুয়ারি, FEBUARY, ফেব্রুয়ারি। তারপরে 30 ডেজ অর্থাৎ 30 দিন হয় কোন কোন মাসে, এটা লেখো এপ্রিল, APRIL, এপ্রিল। তারপরে জুন, JUNE, জুন। এগুলো কিন্তু সব কমা দিয়ে লিখবে। SEPTEMBER, সেপ্টেম্বর। তারপরে কি NOVEMBER, নভেম্বর। এগুলো সব 30 ডেজে হয়, এই নভেম্বর
পর্যন্ত, এগুলো সব 30 ডেসে হয়। তারপরে 31 ডেজ অর্থাৎ কি 31 দিনে কোন কোন মাসগুলো হয় এগুলো লেখো। JANUARY জানুয়ারি, তারপরে MARCH মার্চ, তারপরে MAY মে। এগুলো কমা কমা দিয়ে লিখলে প্রত্যেকটার কিন্তু ফার্স্ট যে ওয়ার্ডটি রয়েছে সেটি বড় হাতের দেবে। JULY জুলাই, তারপরে কমা আগস্ট, AUGUST আগস্ট, তারপরে অক্টোবর OCTO BER অক্টোবর, তারপরে DECEMBER ডিসেম্বর। তারপরে আমরা চলে আসবো কত দাগে, তারপরে আমরা চলে আসবো 4 দাগে। 4 দাগে রয়েছে ফাঁকা ঘরে ঠিক সংখ্যাটি লেখো। এখানে এমন একটা সংখ্যা লিখতে হবে যেই দুটো সংখ্যা গুণ করলে যা হবে সেই সংখ্যাটিকে 4 বার যোগ করলেও দেখো তাই হবে। তো এখানে লেখো 4 গুণ 2, 4 গুণ 2 করলে আমাদের কত হবে, 4 গুণ 2 করলে 8 হবে। তো এখানে লেখো 4 আর এখানে লেখো 2, 4 গুণ 2 হচ্ছে 4 গুণ 2 করলে 8 হবে। আর এখানে লেখো 2 যোগ 2 যোগ 2 যোগ 2, তাহলে 4টে 2 যোগ করলেও কিন্তু 8 হবে। তাহলে 4 গুণ 2 করলে 8 হচ্ছে, আবার 4টে 2 গুণ করলেও 8 হচ্ছে। এটাও 4টে 2 যোগ করলেও 8 হচ্ছে। এটা হচ্ছে গুণেরই একটা নিয়ম, 4 গুণ 2 অর্থাৎ কি গুণটাকে যদি আমরা যোগ পদ্ধতিতে করি তাহলে 4 গুণ 2 অর্থাৎ 4টি 2। তো এইভাবে যেভাবে লেখা আছে এখানে প্রথম লিখবে 4 গুণ 2, তারপরে যোগের যে বক্সগুলো আছে সেখানে 2 যোগ 2 যোগ 2 যোগ 2 অর্থাৎ 4টে 2 এখানে লিখে দেবে। তারপরে খ দাগে আবার লিখবে 4 গুণ 4, 4 গুণ 4, 4 গুণ 4 করলে আমাদের কত হবে 16 হবে। 4 গুণ 4 করলে কত হবে 16 হবে। আবার 4টে 4 যোগ করলেও 16 হবে। 4 যোগ 4, 4 আর 4 8, 8 4 12, 8 4 16। তো এখানে যোগের ঘরে 4টে 4 লিখবে। তারপরে গ দাগে আসি 3 গুণ 8, 3 8 24, 3 8 কত হচ্ছে 24। এর গুণ্য হলো 3, গুণ্য মানে কি যেটাকে গুণ করা হচ্ছে সেটা হচ্ছে গুণ্য অর্থাৎ 3। আর গুণক মানে কি যে গুণ করছে সেটা হচ্ছে গুণক। তাহলে এই 8 গুণ করছে তাহলে গুণক হলো কত 8। আর গুণফল হলো অর্থাৎ গুণ করে যেটা পাওয়া যাচ্ছে সেটা হলো গুণফল হলো কত 24। এরপরে ক্লাস 2 এর মডেল অ্যাক্টিভিটি টাস্কের যে প্রশ্নপত্রে চলে আসছি সেটি হলো এবিলিটি ইন প্রবলেম সলভিং। তো এই প্রশ্নের প্রথমেই কি রয়েছে, এই প্রশ্নের প্রথমেই দেখো রয়েছে এক দাগে রয়েছে একটি কবিতা। এখানে বানান একটু ভুল আছে, প্রশ্নের বানান এখানে ভুল আছে। নিচের প্রশ্নের উত্তর বাক্যে লেখো, অর্থাৎ আমাদের বাক্যে নিচের প্রশ্নের উত্তর লিখতে হবে। তো আমাদের প্রথমেই দেখো একটি ছড়া এখানে রয়েছে। এক যে ছিল মোটা কেদো বাঘ, গায়ে তার কালো কালো দাগ, বেহারাকে খেতে ঘরে ঢুকে আয়নাটা পড়েছে সম্মুখে, এক ছুটে পালালো বেহারা, গাগা করে ডেকে ওঠে রাগে, দেহ কেন ভরা কালো দাগে। তো এখান থেকে আমাদের যে প্রশ্নটা করা হয়েছে বাঘের, এখানেও কিন্তু বানান ভুল, এখানে ঘ হবে। বাঘের কাছে তার দেহ কেন পছন্দ হয়নি বলে তোমার মনে হয়। তো এই প্রশ্নের উত্তর তুমি লেখো, বাঘ মোটা ও গায়ে কালো কালো দাগ, তাই বাঘের দেহ তার পছন্দ হয়নি। বাঘ মোটা ও গায়ে কালো কালো দাগ, কমা, তাই বাঘের দেহ তার পছন্দ হয়নি। তারপরে আমাদের বলা হচ্ছে 2 দাগে কি বলা হচ্ছে দেখো, 2 দাগের প্রশ্নে চলে আসবো। 2 দাগের প্রশ্ন দেখো আছে কি, শূন্যস্থানে যুক্ত ব্যঞ্জন বসিয়ে শব্দ গঠন করো ও তা দিয়ে বাক্য রচনা করো। তো এখানে আমাদের শূন্যস্থানে যুক্ত ব্যঞ্জন বসাতে হবে, যুক্ত শব্দ বসাতে হবে, যুক্ত ব্যঞ্জন। তো আমাদের আছে বৈরিব্রি, আমি এখানে ক্ষীয় লিখেছি, ক্ষীয় কিন্তু একটা যুক্ত ব্যঞ্জন, এটা হচ্ছে ক যুক্ত মূর্ধন্য স মিলে হয় ক্ষীয়। তো এখানে তোমরা ক্ষীয় লেখো। তোমরা এগুলো নিজেদের মতন করেও করতে পারো, কোনো অসুবিধা নেই, যদি তোমরা সঠিক করতে পারো অবশ্যই করতে পারো। যেমন বৈরিব্রি এখানে তোমরা ছয়টয় রশ্মি লিখতে পারো যে বৃষ্টি। তো এখানে আমি লিখেছি বৃক্ষ, লেখো ক্ষীয়, বৈরিব্রি ক্ষীয়। তারপরে সেটা দিয়ে বাক্য রচনা লেখো, বৃক্ষ মানুষের অনেক উপকার করে, বৃক্ষ মানুষের অনেক উপকার করে। তারপরের যুক্ত ব্যঞ্জন বসালাম কর্ম, ক ময়রেপ, এই ময়রেপটাও কিন্তু যুক্ত। তো ক ময়রেপ কর্মমুখী, এখানে লেখো লকডাউন উঠলে মানুষ কর্মমুখী হতে পারবে, লকডাউন উঠলে মানুষ কর্মমুখী হতে পারবে। এখানে লেখাটা একটু অপরিচ্ছন্ন হয়ে গেছে, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এখানে দেখো তারপরে আছে কি 2 এর 3 দাগে সমৃদ্ধশালী, এখানে যে শূন্যস্থান আছে দয় ধয় দেবে, এটাও যুক্ত ব্যঞ্জন দয় ধয়, তাহলে কি হলো সমৃদ্ধশালী। তো এই সমৃদ্ধশালী দিয়ে বাক্য রচনা লেখো, বিজনবাবু খুবই সমৃদ্ধশালী ব্যক্তি, তারপরে 2 এর 4 আছে তারপরে শূন্যস্থান কয়কারে কার। তো এখানে শূন্যস্থানে যুক্ত ব্যঞ্জন লেখো নয় ধয়, অন্ধকার। তারপরে এটা দিয়ে বাক্য রচনা লেখো, অন্ধকারে টর্চ ছাড়া বেরোনো উচিত নয়,
অন্ধকারে টর্চ ছাড়া বেরোনো উচিত নয়। তো এখানে চলে আসবো 3 দাগে বলেছে রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটাল লেটার্স, অর্থাৎ এই যে বাক্যগুলি আছে এই সমস্ত বাক্যগুলিকে আবার আমাদের লিখতে হবে। কিভাবে লিখতে হবে সেগুলি হলো আমাদের যেখানে বড় হাতের অক্ষর বসবে সেখানে বড় হাতের অক্ষর বসিয়ে আবার লিখতে হবে। এটা অত্যন্ত সহজ আছে, আমি বলে দিচ্ছি যে কোথায় কোথায় তোমরা বড় হাতের অক্ষর বসিয়ে এই যে এখান থেকে এই পর্যন্ত আছে এটা পুরোটাকেই আবার লিখতে হবে, শুধুমাত্র কিছু কিছু জায়গায় তোমাদের বড় হাতের অক্ষর লিখতে হবে। তো প্রথমে দেখো আছে সৌমিতা অ্যান্ড প্রিয়াঙ্কা আর ফ্রেন্ডস। তো এখানে সৌমিতার যেহেতু নামের ক্ষেত্রে বড় হাতের অক্ষর হচ্ছে, প্রিয়াঙ্কার ক্ষেত্রে কিন্তু বড় হাতের অক্ষর নেই। এখানে প্রিয়াঙ্কার পিটা তোমরা বড় হাতের লিখবে, তারপরে আর ফ্রেন্ডস এই বাক্যটিতে বাদ বাকি যা আছে একই লিখে দেবে, শুধু এই পিটাতে বড় হাতের অক্ষর বড় হাতের পি লিখবে। তারপরে দে রিড ইন ক্লাস 2, মানে কি তারা ক্লাস 2তে পড়ে, এখানে যা আছে তাই লিখে দেবে। তারপরে দে লিভ ইন হাওড়া, তো তারা হাওড়ায় থাকে, এই হাওড়া দে লিভ ইন হাওড়া এই বাক্যটার ক্ষেত্রে হাওড়া একটা জায়গার নাম, সেই ক্ষেত্রে এইচটা হবে বড় হাতের। তো এখানে তোমরা বড় হাতের এইচ দিয়ে তোমরা বাক্যটিকে আবার সম্পূর্ণ যা আছে তাই লিখে দেবে। তারপরের বাক্যে চলে আসি, দেয়ার স্কুল ইজ বিসাইড দ্য হুগলি রিভার, অর্থাৎ তাদের স্কুল হুগলি নদীর পাশে। হুগলি যেহেতু একটু নদীর নাম আছে তো এখানে হুগলির এইচটাকেও কিন্তু তোমরা বড় হাতের লিখবে, এটা এর মতন হয়ে গেল। হুগলির এই যে এইচ এই এইচটাকে তোমরা বড় হাতের লিখবে আর বাদবাকি যা আছে পুরোটা একই লিখে দেবে। তারপরে এভরি সানডে দে প্লে টুগেদার, মানে প্রত্যেক রবিবারে তারা একসাথে খেলে, এখানে কিছু পরিবর্তন করতে হবে না, যা আছে তাই লিখে দেবে। তারপরে 4 দাগে চলে আসি, 4 দাগে বলা হচ্ছে যে সমাধান করো, সমাধান করতে বলা হচ্ছে। এখানে আমাদের 3টে অঙ্ক রয়েছে। তো 4-এর 1 দাগে বলা হচ্ছে উৎসবে একটি বাড়িতে 35টি আলো লাগানো হয়েছে এবং অন্য একটি বাড়িতে 48টি আলো লাগানো হয়েছে। তাহলে একটি বাড়িতে 35টি আলো, অন্য একটি বাড়িতে 48টি আলো লাগানো হয়েছে। দুটি বাড়ি মিলিয়ে মোট কত আলো লাগানো হয়েছে? তাহলে দুটি বাড়ি মিলিয়ে যখন আমাদের মোট বের করতে হবে তখন আমাদেরকে কি করতে হবে? যোগ করতে হবে। তো এই অঙ্কটা তোমরা কিভাবে করবে? তো 4-এর 1 দাগের ক্ষেত্রে 4 দাগ দিয়ে 4-এর 1 দাগ লেখো খাতায়। তারপরে এখানে লেখো আমাদের কি প্রথম বাড়িতে 35টি আলো আর দ্বিতীয় বাড়িতে 48টি আলো ছিল। তো 35 যোগ 48 লেখো সমান সমান দিয়ে এখানে বক্সটা ফাঁকা রাখবে। প্রথমে কিন্তু এখানে কিছু লিখবে না। তারপরে এখানে কি আগে আমরা এখানে অঙ্কটা পাতিয়ে নিলাম, তারপরে 35কে আমরা 48 দিয়ে যদি যোগ করে দিই তাহলে আমাদের এখানে কত হচ্ছে? 83 হচ্ছে। কেন? 8 আর 5 13, 3 হাতে থাকে কত? 1, 3 আর 1 4, 4 আর 4 8, তাহলে আমাদের কত হচ্ছে? মোট 83টি আলো। তারপরে তোমরা এখানে 83 লিখবে। তারপরে তোমরা উত্তর কি লিখবে? দুটি বাড়ি মিলিয়ে মোট 83টি আলো লাগানো হয়েছে। দুটি বাড়ি মিলিয়ে মোট 83টি আলো লাগানো হয়েছে। তারপরে 4-এর 2 দাগে কি বলা হচ্ছে? লালু বাজারে গিয়ে 4 ডজন কলা কিনেছে। 4 ডজন, 1 ডজনে 12টি কলা থাকলে লালু মোট কতগুলি কলা কিনেছে? তাহলে 1 ডজন সমান সমান কটি? 12টি। তাহলে 4 ডজন সমান সমান কত? 12 গুণ 4 হবে। তাহলে আমাদের এটা গুণ অঙ্ক। তো এই 4-এর 2 দাগের অঙ্কটা কিভাবে করবে? তো 4-এর 2 দাগের অঙ্কটার ক্ষেত্রে প্রথমে লিখবে 1 ডজন সমান সমান 12টি, 1 ডজন সমান সমান 12টি। তারপরে অঙ্কটা পাতাবে, সমস্যাটা কিভাবে পাতাবে? 12 গুণ 4 সমান সমান এখানে বক্সটা প্রথম ফাঁকা রাখবে। 12 গুণ 4 সমান সমান বক্সটা এখানে ফাঁকা রাখবে। তারপরে 12 আর 4কে গুণে পাতাবে। তারপরে কত? 4 দুগুণ 8 আর 4 কে 4, এখানে আমাদের কত হচ্ছে? 48। তারপরে তোমরা এখানে 48 লিখবে এবং নিচে উত্তর লিখবে লালু মোট 48টি কলা কিনেছে। লালু মোট 48টি কলা কিনেছে। তারপরে চলে আসবো 4-এর 3 দাগে। রাজিয়া 15টি চারা গাছ লাগিয়েছে। রাজিয়া 15টি চারা গাছ লাগিয়েছে, তার মধ্যে 18টি চারা গাছ বেঁচে আছে। তাহলে কতগুলি চারা গাছ বেঁচে নেই? দেখো এখানে প্রশ্নতে কিন্তু 18টি চারা গাছ বেঁচে আছে, সে যদি লাগায় 15টি তাহলে 18টি কী করে বেঁচে থাকবে? এখানে অবশ্যই প্রশ্নের ভুল। তো আমি এখানে 8 ধরে আমি অঙ্কটা করে দিচ্ছি। এখানে প্রশ্নের বড় একটি ভুল, কারণ 15টা চারা গাছের থেকে 18টা চারা গাছ কীভাবে বেঁচে থাকবে? এটা কখনোই সম্ভব নয়। তাই এখানে আমি ধরে নিচ্ছি 8, যে 8টি চারা গাছ বেঁচে আছে। তো আমি 8 ধরেই অঙ্কটা করিয়ে দিচ্ছি। তো তোমরা এখানে লেখো 15 বিয়োগ 8 সমান সমান এখানে বক্সটা ফাঁকা রাখো। তো 15 থেকে 8 বিয়োগ দিলে আমাদের কত থাকবে? 7 থাকবে। তারপরে নিচে উত্তর লেখো 7টা চারা গাছ বেঁচে নেই। 7টা চারা গাছ বেঁচে নেই। এরপরে আমরা ক্লাস 2-এর যে মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নপত্রে চলে আসবো, সেটি হলো এবিলিটি ইন ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল কোঅর্ডিনেশন।
তো এখানে দেখো প্রথমেই কি প্রশ্ন রয়েছে, এক দাগে রয়েছে যে নিচের পাঠটি পড়ো, পাঠে যা বর্ণনা করা হয়েছে তা ছবির সাহায্যে প্রকাশ করো, তোমার আঁকা ছবিটিকে সুন্দর করে রং করো। তো এখানে দেখো বলছে পূর্ব দিকে সূর্য উঠছে, অর্থাৎ এমন একটা ছবি আঁকবে যেটার পূর্ব দিকে সূর্য উঠছে, পূর্ব দিকের আকাশে তার সূর্য থাকবে, অর্থাৎ সকালবেলার দৃশ্য, পুকুরের জলে তার ছায়া পড়ছে, অর্থাৎ যে সূর্যটা উঠছে বা সূর্যটা আঁকবে তোমরা আকাশে, তার ছায়াটা কিন্তু পুকুরের জলে পড়বে। আর পুকুরের ধারে একটি তাল গাছ দাঁড়িয়ে আছে, অর্থাৎ পুকুরের পাশে একটি তাল গাছের ছবি আঁকবে, তার উপর দিয়ে কয়েকটি পাখি উড়ে যাচ্ছে, অর্থাৎ আকাশে কয়েকটি পাখি উড়ে যাচ্ছে, সেভাবে একটা ছবি আঁকবে। এখানে যেহেতু আমি ছবি আঁকতে পারি না তাই তোমাদের এঁকে দেখাতে পারলাম না, এটা তোমরা একটু কষ্ট করে নিজেদের মতন করে এঁকে নেবে। তারপরে দেখো 2 দাগে আসছি, জয়েন দ্য ডটস অ্যান্ড মেক দ্য ফিগার্স অফ এ প্লান্ট কালার ইট, পেজ 175 আমার বই, রাইট এ সেন্টেন্স অ্যাবাউট ইট। এটা দেখো খুব সহজভাবে বোঝো, এটা কঠিন কিছুই নয়। 2 দাগের প্রশ্নটা বলছে আমার বইয়ের 175 নম্বর পাতায়, তোমাদের যে আমার বই পাঠ্য বইটি রয়েছে, তোমাদের সকলের কাছে যে আমার বই পাঠ্য বইটি রয়েছে, সে আমার বইয়ের 175 নম্বর পৃষ্ঠায় 175 নম্বর পৃষ্ঠায় দেখবে এরকম ডট 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 দিয়ে একটা প্লান্ট, অর্থাৎ একটি চারা গাছের আকৃতি দেওয়া রয়েছে, সেই ডট ডটগুলোকে মিলিয়ে তোমরা চারা গাছটিকে আঁকবে এবং সেই ছবিটিকে রং করবে। তারপরে সেটা সম্পর্কে একটা বাক্য লিখবে। তো ছবিটি রং করার পরে তোমরা যে বাক্যটি লিখবে সেটি হলো দিস ইজ এ প্লান্ট, দিস ইজ এ প্লান্ট। তাহলে আমি এটা আরেকবার বলে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। আমার বইয়ের 175 নম্বর পাতায় দেখবে ডট ডট আকৃতির কিছু ছবি আকৃতি আছে, তো সেখানের মধ্যে যেটা চারাগাছ আকৃতির যে ডট ডট দেওয়া থাকবে সেই ডটগুলোকে মিলিয়ে একটা প্লান্ট, অর্থাৎ চারাগাছটাকে আঁকবে, প্রথমে এঁকে সেই চারাগাছটিকে রং করবে এবং তারপরে সেই ছবিটার নিচে লিখবে কি দিস ইজ এ প্লান্ট, দিস ইজ এ প্লান্ট। তারপরে চলে আসবো 3 দাগে। 3 দাগে কি বলা হচ্ছে, হুইচ ফ্রুট ডু ইউ লাইক মোস্ট, অর্থাৎ কোন ফল তুমি সব থেকে বেশি পছন্দ করো, ড্র দ্য পিকচার অফ দ্যাট ফ্রুট, অর্থাৎ সেই ফলের ছবি আঁকো, কালার দ্য পিকচার এবং সেই ফলের রং করো, ইন হুইচ সিজন ডু ইউ হ্যাভ দ্যাট ফ্রুট, অর্থাৎ কোন ঋতুতে সেই ফলটি পাওয়া যায়, অ্যান্সার ইন ফুল সেন্টেন্স, অর্থাৎ একটি পূর্ণ বাক্যে এটির উত্তর দাও। তো যেগুলো লিখতে হবে সেগুলো আমি লিখে দিচ্ছি, আর আঁকার বিষয়টি তোমরা অবশ্যই এঁকে নেবে। হুইচ ফ্রুট ডু ইউ লাইক মোস্ট, তো এই প্রশ্নের উত্তরে তোমরা লিখবে আই লাইক ম্যাঙ্গো, আই লাইক ম্যাঙ্গো, কি লিখবে, আই লাইক ম্যাঙ্গো ডট দেবে, অর্থাৎ আমি আম পছন্দ করি। তো সেই ক্ষেত্রে প্রথমে আই লাইক ম্যাঙ্গো লিখে তার নিচে একটা আমের ছবি আঁকবে, সুন্দর করে আমের ছবি এঁকে সে আমের ছবিটিকে রং করবে। তারপরে তার নিচে লিখবে, দেখো কোন প্রশ্ন করা হচ্ছে, ইন হুইচ সিজন ডু ইউ হ্যাভ দ্যাট ফ্রুট, অর্থাৎ কোন ঋতুতে এই ফলটি পাওয়া যায়। তো সেক্ষেত্রে এই প্রশ্নের উত্তরটা লিখবে, এই প্রশ্নের উত্তরটা কি লিখবে, আই হ্যাভ দিস ফ্রুট ইন সামার, আই হ্যাভ দিস ফ্রুট ইন সামার, অর্থাৎ আমি এই ফলটি গ্রীষ্মকালে পাই। তো এখানে বলা হচ্ছে নিচের ছবিগুলিকে রং করো, এই আকৃতিগুলির সঙ্গে কিসের মিল খুঁজে পাওয়া যায় তা লেখো। এখানে তোমরা নিজেদের ইচ্ছে মতো যে কোনো রং দিয়ে পূরণ করতে পারো। তো এখানে আমরা এই যে আকৃতিটা, এটা কিসের আকৃতির মতো বলে মনে হচ্ছে, তো এর পাশে লিখবে ঘরের চাল। দেখো এটা ঘরের চালের মতন আকৃতি লাগছে, তাই এর পাশে লিখবে ঘরের চাল। আর এখানে তোমরা যে কোনো রং দিয়ে পূরণ করতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে দেখো খ দাগে রয়েছে, খ দাগে এটা কিসের আকৃতি বলে মনে হচ্ছে, এটা ফুটবলের আকৃতি বলে মনে হচ্ছে, এর পাশে লিখবে ফুটবল। তো এখানেও তোমরা যে কোনো কালার দিয়ে রং করতে পারো। তারপরে গ দাগে দেখো এখানে যে আকৃতিটা রয়েছে সেটা কিসের মতো বলে মনে হচ্ছে, এটা পাশে লেখো ঘরের দেয়াল, আর এটা ঘরের মেঝে হিসেবেও তোমরা লিখতে পারো, ঘরের মেঝেও কিন্তু এরকম হয়। তো তোমরা এর পাশে লেখো যে ঘরের দেয়াল, বা তোমরা মেঝেও লিখতে পারো। আর এখানে তোমাদের নিজেদের ইচ্ছে মতন তোমরা রং দিয়ে পূরণ করবে এই ঘরটাকে। এরপরে আমরা ক্লাস 2 এর যে মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নপত্রে চলে আসবো, সেটা হলো স্বাস্থ্য ও শারীর শিক্ষা। স্বাস্থ্য ও শারীর শিক্ষা, এখানে দেখো রয়েছে স্বাস্থ্য ও শারীর শিক্ষার পাঠ্য বই অনুসারে মানসিক ও শারীরিক সমন্বয় সাধন, ছবি দেখে মনীষী চেনো।
তো এক দাগে আমাদের এখানে বলা হচ্ছে, তো এখানে দেখো বলেছে এক দাগে মনীষীদের ছবির সঙ্গে নাম মেলাও। এখানে বক্সের প্রথমে মনীষীদের ছবি আছে 3টি, তোমরা প্রশ্নপত্রে দেখতে পারবে 3টি, এখানে ক্যামেরায় সবগুলো উঠছে না। আর এর পাশে আছে মনীষীদের নাম, এটা কিন্তু পাশেই যে মনীষীর নাম সেটা কিন্তু সঠিকভাবে দেওয়া নেই, তো আমাদের মেলাতে হবে। তো প্রথমেই যে ব্যক্তির ছবি রয়েছে ইনি হচ্ছেন ডক্টর বি.আর. আম্বেদকর, নিচে ডক্টর বি.আর. আম্বেদকরের নাম রয়েছে। তো এখানে যে স্তম্ভটা রয়েছে দেখো, এখানে ডক্টর বি.আর. এখানে যে ব্যক্তি আছে, এখানে একজন আছে, এখানে একজন আছে, এবং এর পাশে এই যে নামগুলো রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাদার টেরিজা, আর এখানে রয়েছে ডক্টর বি.আর. আম্বেদকর। তো এখানে প্রথম যে ব্যক্তিটা আছে তিনি হলেন ডক্টর বি.আর. আম্বেদকর, তো এখানে লিখবে ডক্টর বি.আর. আম্বেদকর। তারপরে যার ছবি আছে এখানে লিখবে যে মাদার টেরিজা। তারপরে যার ছবি আছে এখানে লিখবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এরপরে এপাশ থেকে তোমরা কিভাবে মিলাবে দেখো, এখানে আছে ডক্টর বি.আর. আম্বেদকর, তো এই ডক্টর বি.আর. আম্বেদকরের নাম কোথায় আছে, একদম নিচের দিকে, তো এখানে ডক্টর বি.আর. আম্বেদকর এভাবে তোমরা মিলালে, আর মাদার টেরিজা পাশাপাশি রয়েছে, এটা এভাবে মিলবে। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর নামটা আছে এখানে, এখান থেকে এভাবে মেলাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এভাবে তোমরা একটু মিলিয়ে নেবে, নামগুলো পাশাপাশি লিখে নিলে তোমরা নিজেরাও এটা মিলিয়ে নিতে পারবে। এরপরে দেখো পাশের যে বক্স আছে সেখানে প্রথমেই যে ব্যক্তিটা আছে তার নাম লিখবে কি, এপিজে আব্দুল কালাম, এপিজে আব্দুল কালাম। দেখবে তোমাদের এই যে এখানে নাম দেওয়া আছে এপিজে আব্দুল কালাম, তো এপিজে আব্দুল কালামের সাথে এটা মিলছে। এখান থেকে তোমরা নাম সুন্দর করে দেখে এখানে সঠিকভাবে বানান সহকারে লিখে নেবে, এপিজে আব্দুল কালাম। তো এটাই হচ্ছে এপিজে আব্দুল কালাম নাম, এবং এটি হচ্ছে তার ছবি। তারপরে দেখো তার নিচে আছে কি, তার নিচে রয়েছে স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের নাম আমরা সকলেই শুনেছি, এখানে যে কজন মনীষী আছে সকলের নামই আমরা শুনেছি, প্রত্যেকেই গুণী ব্যক্তি। তো এখানে আছে স্বামী বিবেকানন্দ, এখানে নামটা সুন্দর করে লিখবে, স্বামী বিবেকানন্দ, নামটা যেন সঠিকভাবে বানানো হয়। তারপরে স্বামী বিবেকানন্দের সাথে এভাবে মেলাবে। তারপরে চলে আসছি একদম নিচের দিকে, যার ছবি রয়েছে মহান সুভাষচন্দ্র বসু। তো এই সুভাষচন্দ্র বসুর নাম লিখবে এখানে, সুভাষচন্দ্র বসু, এবং পাশেই তার নাম রয়েছে। এটা মেলানোর জন্য খুব একটা বেশি কষ্ট করতে হবে না, এইভাবে একটা দাগ দিলেই হয়ে যাবে, ওভাররাইট করবে না, একটা দাগ দেবে। এরপরে পরের পাতায় চলে আসি, দেখো 2 দাগে বলা হচ্ছে যে ছবিতে রং করো এবং ছবিটি বর্ণনা করো। এখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, ছবিটা একেই দেওয়া রয়েছে, খুব একটা বেশি কঠিন কাজ নয়। এখানে তোমরা নিজেদের ইচ্ছে মতো রং দিয়ে পূরণ করবে, অবশ্যই গাছের পাতায় সবুজ রং দেবে। এখানেও দেখো একটা চারা গাছ, এখানে সবুজ রং দেবে। এখানে জামাগুলোতে তোমরা একটি ছেলে এবং একটি মেয়ে রয়েছে, তাদের জামাগুলোতে তোমরা নিজেদের ইচ্ছে মতো কালার দিয়ে ভরতে পারো। এবং এখানে তোমরা গাছের যে গুড়ি সেটা অবশ্যই ব্রাউন কালার হয়, এগুলো তোমরা নিজেদের ইচ্ছে মতো, আকাশের রং তোমরা নীল দিতে পারো, এরকমভাবে তোমরা নিজেদের ইচ্ছে মতন এই ছবিটাকে নিজেদের খেয়াল খুশি রং দিয়ে ভরবে। এরপরে তোমরা এই ছবিটা সম্পর্কে কয়েকটা কথা লিখবে, সেটা আমি লিখে দিচ্ছি, তোমরা এখান থেকে লিখে নিতে পারো। এখানে লেখো, একটি ছেলে ও একটি মেয়ে চারা গাছ লাগাচ্ছে, একটি ছেলে ও একটি মেয়ে চারা গাছ লাগাচ্ছে, দাড়ি, মুখে ফল নিয়ে একটি পাখি উড়ে যাচ্ছে, মুখে ফল নিয়ে একটি পাখি উড়ে যাচ্ছে, দাড়ি, দূরে দেখা যাচ্ছে একটি ঘর, দূরে দেখা যাচ্ছে একটি ঘর। তো এখানে দেখো 3 দাগে রয়েছে ছবিতে রং করো এবং ছবিটি বর্ণনা করো। এখানে যে ছবিটি রয়েছে দেখো, একটি বালক, সে কি করছে, একটি কুকুরকে খাবার দিচ্ছে। এখানে কুকুরকে খাবার দেওয়া, ছবির নিচে লেখাও রয়েছে। তো এখানে এই ছবিটিকে তোমাদের নিজেদের ইচ্ছে মতো রং দিয়ে পূরণ করবে, সুন্দর করে রং দিয়ে পূরণ করবে ছবিটা। তো এই ছবিটা সম্পর্কে বাক্য লিখতে পারো তোমরা, যে ছেলেটি কুকুরকে খাবার দিচ্ছে, ছেলেটি কুকুরকে খাবার দিচ্ছে, বা এর সাথে তোমরা আরও কিছু বাক্য জুড়ে দিতে পারো, যে কুকুরকে খাবার দেওয়া খুবই ভালো কাজ, এই ধরনের আরও বাক্য তোমরা জুড়ে দিতে পারো নিজেদের ইচ্ছে মতো, কোনো অসুবিধা নেই। তো এটাই ছিল তোমাদের ক্লাস 2 এর জুলাই মাসে দেওয়া নতুন পার্ট 3 এর সমস্ত সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্কের সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।